আমি আগের দিনই বলেছিলাম যে বিজেপি আইপ্যাকের ওপর মিসাইল অ্যাটাক করেছে, কারণ আইপ্যাক তৃণমূলের অ্যাকচুয়াল শক্তি। তো যেটা হলো, আইপ্যাকের ডিরেক্টরকে ইডি এমন রগড়ানো রগড়েছে, ইডি মানে বিজেপি, যে সে মোটামুটি এখন পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে চাইছে। যদিও মমতা ব্যানার্জি বলছেন যে আইপ্যাক পশ্চিমবঙ্গ থেকে হাট গোটাতে চাইছে, সেটা ঠিক নয়। কিন্তু দেখুন, আইপ্যাককে টাকাতে পেমেন্ট করা হচ্ছে, যে কালো টাকায় হোক আর সাদা টাকায় হোক। আইপ্যাক ভারতে নথিবদ্ধ একটা কোম্পানি, সুতরাং আইপ্যাককে বিজেপি সরাতে খুব বেশি সময় লাগবে না, রাইট? কারণ আইপ্যাকের ভারতবর্ষের আইনগুলোই এমন যে ধরা যাক যে আইপ্যাকের একটা কনস্টিটিউশনাল রাইট আছে, সেটা কে রক্ষা করবে? কোর্ট বা সিস্টেম। ভারতে তো সেই সিস্টেমটাই দুর্বল। সুতরাং ভারতে যেই কেন্দ্রীয় গভর্নমেন্টে মানে ক্ষমতায় যাক না কেন, সেটা আজকে বিজেপি আছে, কালকে কংগ্রেস আছে, তারা আইপ্যাককে অনায়াসে নিয়ন্ত্রণ করতে পারবে, বিকজ দে আর বিং পেড ইন রুপিস। কারণ তাদের রুপিসে পেমেন্ট করা হচ্ছে, তারা একটা ভারতীয় কোম্পানি। এবং ভারতের আইন কানুনগুলো এখনও যথেষ্ট সেকেলে। ভারতে কনস্টিটিউশনাল প্রোটেকশনের অবস্থা খুব খারাপ। কনস্টিটিউশনটা একেতে সংবিধানটাই নড়বড়ে, তারপর সংবিধানের একেতে নড়বড়ে জিনিসের নড়বড়ে প্রোটেকশানে কী করে একটা, এই জিনিসগুলো আমেরিকায় হওয়াটা একটু কঠিন, বিকজ আমেরিকাতে এত লেয়ার অফ পাওয়ার আছে, সাধারণত হয় না। কিন্তু ভারতে খুব স্টেট আর কি, যে বিজেপি ক্ষমতায় মানে সে করতে পারে। সমস্যা হচ্ছে কি, যে এই যে বিজেপি একটা অনৈতিক কাজ করছে, আমি আবার বলছি ইমরাল কাজ করছে তৃণমূলের এগেনস্টে, কিন্তু লোকের রিয়াকশান কী আসে? তৃণমূল অনৈতিক কাজ করে ক্ষমতায় থাকতে চায়, বিজেপি অনৈতিক কাজ করে ক্ষমতায় থাকতে চায়। দুটো তো নীতির লড়াই তো হচ্ছে না, দুটো অনৈতিক পার্টি এগেনস্টে ফাইট করছে, কারোর প্রতি লোকের সহানুভূতি থাকবে না। ওকে, তো যার জন্যে যেটা ঘটনা ঘটছে, বিজেপিও সেটা জানে। দেখবেন সিপিএমের লোকজন চেয়ার লিডার করছে যে একটা মানে বিজেপি যে অনৈতিকভাবে একটা পার্টিকে চাপ দিচ্ছে, তাতে দেখুন সিপিএমও খুশি, মানে মমতা বিরোধী সবাই খুশি। কারণ তারাও জানে যে মমতা দিদি নিজের হাতে ক্ষমতা থাকলে সে একই অনৈতিক কাজ করে। ইটস ভেরি স্যাড ফ্যাক্ট, রাইট? তো প্রবলেমটা হচ্ছে কি, যে যেহেতু এটা একটা যুদ্ধক্ষেত্র, তৃণমূল একটা জায়গায় মারাত্মক ভুল করে ফেলেছে। সেটা হচ্ছে এই যে এইটা তাদের অ্যান্টিসিপেট করা উচিত ছিল যে বিজেপি আইপ্যাকের ওপর হানা দিতে পারে। এবং তৃণমূলের স্ট্রাকচারটাও হচ্ছে, এখন দেখুন, আমেরিকা গদ্দাফি এবং সাদ্দাম হুসেনকে দুদিনে পেরে ফেলেছিল, কিন্তু ইরানকে 1.5 মাসও পাচ্ছে না। খেমেনিকে প্রথম দিন মেরে ফেলেও পারল না। ইরানের প্রথম টপ লিডার 40 জনকে হত্যা করেও আমেরিকা ইসরায়েল কিছু করতে পারে না। কারণ কি, ইরান জানতো যে বেসিক্যালি এটা করবে ইসরায়েল এবং ইউএস, তার জন্য তারা সিস্টেমটাকে ডিস্ট্রিবিউটেড সিস্টেম করে দিয়েছিল। আমরা যারা রিলায়েবিলিটিতে কাজ করি, সার্ভাইভিং সিস্টেমে কাজ করি, আমরা জানি যে ডিস্ট্রিবিউট সিস্টেমকে মারা যায় না, রাইট? তো তৃণমূলের সমস্যা হচ্ছে কি, ওই পিসি ভাইপো আর হাতে আইপ্যাক, খুব ক্ষমতা স্ট্রাকচারটা খুব কেন্দ্রীভূত। বিজেপি এইটা ধরে ফেলেছে, অর্থাৎ এখানে এই ধরনের কেন্দ্রীভূত জিনিসে মাথাটা কাটলেই তলাটা একদম গড়বড় করে নড়ে যাবে, কারণ তলা কিছু তৈরি হয়নি। তো ঘটনাটা হচ্ছে এই যে তৃণমূলে এটা বোঝা উচিত ছিল যে আইপ্যাকের ওপর বিজেপি যে কোনো দিন অ্যাটাক করতে পারে, ইডি দিয়ে অ্যাটাক করবে, সিবিআই দিয়ে অ্যাটাক করতে পারে, এবং তাদের সেরকম একটা সংস্থাকে তৈরি করা উচিত ছিল অল্টারনেটিভলি ইরানের মতো, যাতে 2-4টে মাথা পড়লে কিছু যায় আসে না, এবং ইট শুড বি আনট্রেসেবল টু বিজেপি। কিন্তু মাথায় অতটা বুদ্ধি হয়তো আসেনি। হয়তো বিজেপির সাথে তৃণমূলের সম্পর্ক ভালো ছিল, কোনো কারণে এখন খারাপ চলছে, যাই হোক। কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে যে বিজেপি কিন্তু সরাসরি তৃণমূলের একদম মূলে গিয়ে আঘাত আনছে, এবং তৃণমূল খুব একটা প্রিপেয়ার্ড না, এবং তৃণমূলের স্ট্র্যাটেজিক এখানে মিস্টেক আছে। ভাই, তৃণমূল অনৈতিক কাজ করছে, বিজেপি অনৈতিক কাজ করছে, তো বিজেপি তার হাতে যা ক্ষমতা আছে কাজে লাগাবে। তৃণমূলকেও তার জন্য ইরানের মতো প্রস্তুত থাকা উচিত ছিল, রাইট? আমেরিকাও তো নীতি মেনে কিছু করছে না ইরানের এগেনস্টে, ইরানও নীতি মেনে কিছু করছে না। বাইরে দুটো নীতিহীনতার যখন লড়াই থাকে, একে অন্যের অল আউট খেলার জন্য রেডি থাকতে হয়। দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি এই একটা জায়গায় মনে হচ্ছে চালে ভুল করে ফেলেছেন। আইপ্যাক ওয়াজ হার স্ট্রেংথ, কিন্তু উনি আইপ্যাককে বোধহয় যদিও বলছেন যে না, আইপ্যাক যাচ্ছে না পশ্চিমবঙ্গ ছেড়ে, বাট আইপ্যাকের ডিরেক্টরকে এমন করকানি দিয়েছে, আমি জানি না মানে কত দূর আইপ্যাক থাকলেও কিছু করতে পারবে কিনা, আমি জানি না।